বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় ঢাকার ক্লাবগুলোর অবদান অনস্বীকার্য। এইসব ক্লাবে পারফর্ম করেই নিজেদেরকে খ্যাতির শিখরে নিয়ে গেছেন ক্রিকেটাররা। চলতি বছর বিসিবি নির্বাচনে কাউন্সিলর নির্বাচন করা নিয়ে ক্লাবগুলোর সাথে মতপার্থক্য তৈরি হয় ক্রিকেট বোর্ডের। তাতে তারা নির্বাচন বর্জন করেন এবং পরবর্তীতে এই কমিটির অধীনে লীগ বর্জনের হুমকিও দেন। এখনো তারা আগের অবস্থানেই আছেন বলে জানান। আমাদের অবস্থান যেরকম ছিল ওরকমই আছে। লিগে আমরা অংশগ্রহণ আগে ঘোষণা দিয়েছিলাম, এখনো ওইভাবেই আছে আমাদের অবস্থান। আমরা আপনাদের লিখিত দিয়েছি, আপনারা পড়েন দয়া করে। আর আমরা ওই বোর্ডের কাছে আমাদের কোনো কথা নাই, আমরা ওই বোর্ডের কাছে যাচ্ছিও না। ক্লাব কর্মকর্তাদের রাজনৈতিক কোনো পরিচয় নেই। একজন সংগঠক শুধুই খেলাপ্রেমী, তিনি যে কোনো দলের হন না কেন। তামিম ইকবাল খেলোয়াড় এবং সংগঠক দুদলের সাথে আছেন। এই খেলোয়াড় এবং সংগঠক থেকেই ক্রিকেট বোর্ড তৈরি হয় এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয় অন্যান্যভাবে দেশকে রিপ্রেজেন্ট করে। এই যে জায়গাটা, এই ভূমিকাটা যে প্রচলন এখানে ব্যাঘাত হচ্ছে, তাতে আপনার সুষ্ঠু লোকেরা এই যে ক্রিকেট বোর্ড যেটা হয় লাস্ট স্টেজে জাতিকে নির্বাচিত করে, জাতিকে দেখায় সারা পৃথিবীতে, সেখানে একটা ব্যাঘাত হচ্ছে, সুষ্ঠু ভূমিকা নাই। এটা আপনারা সবাই জানেন, আপনারা নিজেরাই লিখেছেন। সেটাকে যাতে সংস্কার করে সেখান থেকে যে বৈষম্য দূর করে যে সুন্দর একটা জিনিস করা যায়, তার পরিপ্রেক্ষিতেই আমরা ক্লাব সংগঠকরা এখানে বসেছি। নারী ক্রিকেটারদের যৌন হয়রানি করার গর্হিত অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টাও করছে বলে অভিযোগ করেন লীগ বর্জনকারী ক্রিকেট সংগঠকরা। মেয়েরা বিশ্বকে ডমিনেট করছে, তারপরে কিছু হয় না, তাদেরকে কিভাবে অপমান করেছে, লজ্জিত করেছে। পুরা জাতি কিন্তু লজ্জা পেয়েছে তাদের অ্যাক্টিভিটিজে। এবং শুধু ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেখছে এখানে সিলি ব্যাপার, তারা তাদের বোধগম্য হয় না, এটা বিচার করার কোনো রকম তারা চেষ্টাও করে না, বরঞ্চ এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা কি বলবো না যে যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারাও এটার সাথে জড়িত আছে? জোটবদ্ধ ৪৫টি ক্লাব কর্মকর্তাদের দাবি, অযোগ্য, বিতর্কিত, দায়িত্বজ্ঞানহীন বিসিবি পরিচালনা পর্ষদের অধীনে কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে তারা অংশ নেবেন না। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।